সেজদা কোথায় দেওয়া যায় আগে এটা বলো। সেজদা কি? সেজদা শব্দের অর্থ কি? সেজদা কাকে বলে? সেজদা কয় প্রকার ও কি কি? নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করা, বিলীন করা, বিলিয়ে দেওয়ার অপর নাম সেজদা। নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে, রবের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করা, নিবেদন করা, বিলিয়ে দেওয়ার নামই হচ্ছে সেজদা। সেজদা অর্থ কখনোই মাথা নত করা নয়। মাথা নত করাকে কোরআন সেজদা বলে নাই। মাথা নত করা এটা মেজাজি সেজদা, আনুষ্ঠানিক সেজদা, রূপক সেজদা। কারণ আল্লাহ কইছে ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ওই নজমগুলো, তারকাগুলো এবং গাছগুলো আল্লাহর সেজদায় রত। তারকা কি তার মাথা জমিনে ঠেকাইছে? গাছ কি তার মাথা জমিনে ঠেকাইছে? না। কিন্তু তারকারা কখনো সীমা লঙ্ঘন করে না। করে? তারকা গাছগুলো সীমা লঙ্ঘন করে? তারা আল্লাহর ইচ্ছায় চলে, লড়াচড়া করে। তারা আল্লাহর ইচ্ছায় সর্বক্ষণ চলতেছে। তারা আল্লাহর ইচ্ছায় বাঁচে, আল্লাহর ইচ্ছায় চলে যায়। এর জন্য তারা সেজদায় রতা। ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ওই সূর্য আল্লাহর সেজদায় রত, চন্দ্র আল্লাহর সেজদায় রত। চন্দ্র, সূর্য, তারকা এবং গাছপালা সবাই সেজদায় রত। আর আসমান জমিনে যাহা কিছু আছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর প্রশংসা করে। শুধু দুইটা প্রাণী বাদে, জিন আর ইনসান। তাই আল্লাহ বলছে মা খালাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি। আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? সেজদা কোথায় করবেন? আল্লাহ সেজদা কোথায় করতে বলছে? কোথায় সেজদা করবেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জমিনে সেজদা করতে বলে নাই। আল্লাহ নিজেই কইছে জমিনই সেজদায় রত। আল্লাহ নিজেই কইছে এই জমিন আল্লাহ সেজদায় রত। জমিনে সেজদা করতে আল্লাহ বলে নাই। পাটিতে সেজদা করতে আল্লাহ বলে নাই। জায়নামাজে সেজদা করতে আল্লাহ বলে নাই। আল্লাহ মাটিতে, পাটিতে, জায়নামাজে, পাকার মধ্যে, পশ্চিম দিকে সেজদা করতে আল্লাহ বলে না। আল্লাহ কোথায় সেজদা করতে বলছে? আল্লাহতে। সেজদা কোথায় করবেন? আল্লাহতে। আল্লাহর ইচ্ছার মধ্যে সেজদা করতে হবে, রসুলের ইচ্ছার মধ্যে সেজদা করতে হবে। আল্লাহর ইচ্ছা এবং রসুলের ইচ্ছার মধ্যে প্রতিটা আমানুর সেজদা করতে হবে। সেজদা কোথায় করবেন? আল্লাহর ইচ্ছার মধ্যে, আমানুর ইচ্ছার, রসুলের ইচ্ছার মধ্যে। কে সেজদা করবে? আমানু। এখন কিভাবে সেজদা করবেন আল্লাহর ইচ্ছার মধ্যে? আদমের মধ্যে। কারণ আল্লাহ কোরআনে আদমকে সেজদা করতে বলছে উসজুদু লিআদম। কাকে? জিন এবং ইনসান, জিন এবং ফেরেশতাদেরকে। কয় তখন তো মানুষে কয় নাই। আরে মানুষ থাকলে তো কইব। আর যে মানুষ এত সেজদায় রত, যে মানুষ সে তো সেজদায় রত। তুমি কি এই চেহারা নকশার মানুষের কথা বলো? চেহারা নকশা নিয়ে মানুষ হইলে কি মানুষ হয়? তাহলে তো এজিদও মানুষ নাকি? এজিদ মানুষ না? এজিদও মানুষ, জানোয়ার, হিংস্র। আল্লাহর ইচ্ছার মধ্যে। আল্লাহ ইচ্ছা কতটি কোরআন থেকে বের করে দেখেছেন? আল্লাহ কি চাইছে আপনার কাছে? আল্লাহ বলছে তুমি আমাকে কর্জে হাসানা দাও। আল্লাহকে কর্জে হাসানা দেওয়ার নাম হচ্ছে সেজদা। আল্লাহ বলছে তুমি আমার রসুলের অনুসরণ করো। আল্লাহর রসুলের অনুসরণ করার নাম সেজদা। আল্লাহ বলছেন তুমি মিথ্যা বলিও না, মিথ্যা না বলার নাম সেজদা। আল্লাহ বলছে তুমি সম্পদ জমা করিও না, সম্পদ জমা না করার নাম সেজদা। আল্লাহ বলছে তুমি অহংকার করিও না, অহংকারীকে আমি আল্লাহ পছন্দ করি না, অহংকার না করার নাম সেজদা। আল্লাহ বলছে তুমি সুদ খাইও না, সুদ খাইলে পরে আমি তোমাকে জাহান্নামের কঠিন শাস্তি দেব, এই সুদ না খাওয়ার নাম সেজদা। আল্লাহ বলছেন তুমি ঘুষ খাইও না, এই ঘুষ খাইও না, এই ঘুষ না খাওয়ার নাম সেজদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
তুমি জুলুম করিও না, জুলুম না করার নাম সেজদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি এতিমের হক মাইরা খায়ো না, অন্যের হক মাইরা খায়ো না, তুমি প্রতিবেশীর হক মাইরা খায়ো না, আত্মীয় স্বজনের হক মাইরা খায়ো না। এই হক মাইরা না খাওয়ার নাম সেজদা। আল্লাহ বলেছেন তুমি জেনা করিও না, জেনা না করার নাম সেজদা। আল্লাহ বলেছেন তুমি কুফরি করিও না, কুফরি না করার নাম সেজদা। আল্লাহ বলছে তুমি সত্যকে অস্বীকার করো না, কুফরি করো না, সত্যকে অস্বীকার না করার নাম সেজদা। আল্লাহ বলছে তুমি সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না, সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ না করার নাম সেজদা। আল্লাহ বলছে তুমি সত্য বলো, সত্য বলার নাম সেজদা। আল্লাহ বলেছেন তুমি সবুর করো, সবুর করার নাম সেজদা। আল্লাহ বলছেন তুমি সালাত করো সর্বক্ষণ, দায়মি সালাত, এই সালাত করার নামই সেজদা। সেজদায় পৌঁছাবার জন্য সালাত। আল্লাহ এরকম ভাবে 274টা বিষয়ে আমাদেরকে নিষেধ করেছেন। 274টা নিষেধ মেনে চলার নাম হচ্ছে সেজদা। এখন আমরা দেখি যাহারা শিরকের কি মাজারে সেজদা দেখে মাজার ভেঙে ভালায়, কিন্তু যাহারা সুদের মধ্যে সেজদা দিয়া রইছে, ঘুষের মধ্যে সেজদা দিয়া রইছে, যারা অন্যের হক মারার মধ্যে সেজদা দিয়া রইছে, সেজদায় কইরা রইছে, তারাই যাইতেছে আল্লাহর ওলির মাজার ভাঙবার, খালি মাথা নত করার সেজদাকে কেন্দ্র করে। আপনি যা দেখেন যে ব্যক্তি আল্লাহর ওলিকে ভালোবাসে তার মধ্যে সুদের অবস্থান আছে কিনা। একজন সাধকের মধ্যে আপনি সুদ পাবেন না, সে সেজদায় রত। একজন সাধকের মধ্যে অহংকার পাবেন না, উগ্রতা পাবেন না, উগ্রতা না করার নাম সেজদা। আপনারা তো উগ্র, এত উগ্র, এত অহংকার। জগৎ থেকে শিরক কি সবাইরে আপনাকে মিটাইতে বলছে না? প্রতিটা ব্যক্তিকে বলছে আল্লাহ তুমি শিরক করো না, তুমি শিরক করো না, তুমি শিরক থেকে সরে থাকো, তাই না? আচ্ছা, এই সেজদা আপনারা যে বলতেছেন মাথা নতর সেজদা, আচ্ছা বাবা সুদখোর সেজদা করে না মসজিদে? মসজিদ সেজদার জায়গা, তাই না? মসজিদ শব্দের অর্থ কি? মসজিদ শব্দের অর্থ হলো সেজদার স্থান অথবা জান্নাতের টুকরা। তো সেজদার স্থান মসজিদ, সেই মসজিদটা কি ইট পাথরের তৈরি মসজিদ, না আল্লাহর ওলিয়ে কামেলের কলব নামক মসজিদ, আল্লাহর নবীর কলব নামক মসজিদ, আল্লাহর রসুলের কলব নামক মসজিদ? কোনটা? আল্লাহ বলছে তুমি মসজিদ নির্মাণ করো সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে। সালাত কায়েম এবং যাকাত আদায় করে মসজিদ নির্মাণ করতে হয়, আল কোরআন। আর আপনারা নামাজ পড়নের লেগে মসজিদ বানাচ্ছেন, এটা মেজাজি মসজিদ। এই যে মসজিদেরও দুই রূপ, একটা হাকিকি একটা মেজাজি। মেজাজি মসজিদে সুদখোর থাকে, ঘুষখোর থাকে, শক্তির পূজারী থাকে, শিরকি থাকে, বেদাতি থাকে, থাকে না? চোর থাকে, ডাকাত থাকে, জিনাখোর থাকে, থাকে না? থাকে তো। অন্যের হক মাইরা খেয়েছে সেও থাকে, কিন্তু হাকিকি মসজিদে কিন্তু আল্লাহ থাকে, আর কেউই থাকে না। হাকিকি মসজিদে, হৃদয়ের মসজিদে কে থাকে? আল্লাহ থাকে। মেজাজি মসজিদে কে থাকে? মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘরে ঢুকলে সব সুদখোর পাই, ঘুষখোর পাই, চোর পাই, চিটার পাই, বাটপার পাই, শক্তির পূজারী পাই, ডাকাইত পাই, যারা সম্পদ জমাকারী তাদের পাই, সিন্ডিকেট যারা করে তাদের পাই, তারপরে যারা মজুদকারী তাদের পাই, কিন্তু আল্লাহরে পাই না। পাই কিন্তু হৃদয়ের মসজিদে আমরা আল্লাহরে পাই। প্রত্যেকটা ওলিয়ে কামেলের হৃদয় হচ্ছে হাকিকি মসজিদ। এর জন্য আল্লাহ রসুলের হাদিস, কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, মুমিনের দিল আল্লাহর আরশ। কোরআনে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি। মাজারে শিরক থাকে না, শিরক মাজারে সেজদা দেওয়া যায় না, মাজারে সেজদা দেওয়ার কোনো স্থানই না। মাজারে মাথা নত করা যায়,
ওইটা তাজিম করে, সম্মান করে, ইজ্জত করে। কারণ আল্লাহর ওলিরে আল্লাহ ইজ্জত দিছে। ইজ্জত কাদের? আল্লাহ কোরআনে কইছে ইজ্জত আল্লাহ, আল্লাহর রসুলের এবং মুমিনদের। আল্লাহ, আল্লাহর রসুলের এবং মুমিনদের, প্রত্যেকটা ওলিয়ে কামেল মুমিন। এর জন্য প্রত্যেকটা ওলিয়ে কামেলের মাজারেই আমরা সেজদা দেব। এটা তাজিমের জন্য, ইজ্জতের জন্য, সম্মানের জন্য। বাদশাগো পায়ে সেজদা দেন আপনারা? আমি নিজে দেখাইছি এবং ভিডিও তো আপনারা দেখেন, সৌদি আরবের বাদশারা তাগো পায়ে সেজদা দেয়, দেয় না? আচ্ছা, তারপরে পুলিশের বড় অফিসারেরা তাগো পায়ে সেজদা দিচ্ছে। কাবা ঘরে হজ করবার যাইয়া ছেলে মায়ের পায়ে সেজদা দিচ্ছে, দিচ্ছে না? ওই সময় তো ফতুয়া উঠান না? মাজারে গেলে যত ফতুয়া উঠে, তাই